কি ব্যাপার ভাই, বিয়ে তো এখনো 4 দিন পরে, তুমি এত আগাম চলে আসলাম যে? ক্লাসে কি করবো বল? আমি এই ভাই একমাত্র জামাই, আমার একটা দায়িত্ব নাই? বল কাকে কেমনে নিমন্ত্রণ দেওয়া হয়েছে? এখনো তো কাউকে বলিনি। আমি জানি তোরা এই ভুলটাই করবি। বল কাকে কেমনে নিমন্ত্রণ করতে হবে, আমি এক্ষুনি বলে আসছি। তোমাকে কাউকে নিমন্ত্রণ করতে হবে, জামাই আছে জামাইয়ের মতোই থাক। ঠিক আছে, নিমন্ত্রণ করলাম না, চল বাড়ি চল। দাঁড়াও বাপ, দাঁড়াও বাপ, দাঁড়াও বাপ, যেও না। আবার কি হলো? তোমাকে দায়িত্ব না দিলে তুমি তো থাকবা না। যাও, তোমাকে সব দায়িত্ব দেওয়া হবে। আমাদের গ্রামের মেম্বার থেকে শুরু করে প্রতিটা বাড়িতে একটা করে নিমন্ত্রণ দিয়ে এসো। ঠিক আছে, আর বাড়ি গেলাম না। এই বউ, ব্যাগটা ধর, নিমন্ত্রণ গুলো করি আসি। মেম্বার সাহেব বাড়িতে আছেন নাকি? না না, মেম্বার সাহেব তো বাড়িতে নাই, মাঠে ভুঁই দেখতে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমি মাঠেই যাচ্ছি। ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, কি হলো? মেম্বারকে আবার ডাকতে কেন? মেম্বারকে একটু দরকার আছে। কোথায় আছে জানেন? ওই সামনে চলে যা, দেখা ধানের বয়ে আছে। ঠিক আছে। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আপনার নিমন্ত্রণ থাকলো। পরশুদিন আমার শালার বিয়ে, আপনি একা যাবেন। হ্যাঁ, আমি একলা যাব? হ্যাঁ। চল শালাপা, একটা নিমন্ত্রণ দেবে আবার ধানে করে পা দিছে। শালাই একটা নিমন্ত্রণ দিছি বলে এত রেগে যাইছে। ঠিক আছে মেম্বার সাহেব, আপনার ছেলেকে শুদ্ধ নিয়ে যাই। ঠিক আছে, ধানে পা দিও না, তুই দেখে শুনে যেও। শালা ছেলেরে বলছি তাই বলছে সাবধানে যেতে, আপনি বউরে বলে দেখি তো কি বলে। ঠিক আছে মেম্বার সাহেব, আপনার বউকে শুদ্ধ নিয়ে যাই। হ্যাঁ, আমার বউকে শুধু নিমন্ত্রণ করছিস? তাহলে আমরা 3 জনে যাবো। হ্যাঁ মেম্বার সাহেব। তাহলে ধান দেখে কোনো লাভ নাই, তুই বকে বকে দুপা দিয়ে ধান পাড়াতে পাড়াতে চলে যা, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে মেম্বার মশাই। যাক, 3 জনের নিমন্ত্রণ হলো। এই আল্লাহ, বেলা তো সব শেষ হয়ে গেল, নিমন্ত্রণ দেবো কখন? একটা নিমন্ত্রণ দিতে গিয়ে তো সন্ধ্যা লেগে গেল। এইভাবে যদি নিমন্ত্রণ দিতে থাকি, 1 মাসে তো সব নিমন্ত্রণ দেওয়া হবে না। যাই অন্য ব্যবস্থা করে দিই। যাই মেম্বার সাহেবকে বলে দেখি তো কোনো ব্যবস্থা হয় কিনা। মেম্বার সাহেব, আবার কি হলো? মেম্বার সাহেব, আপনার সাথে যে কাজ করছে তাকে আমাকে একটু দেবে, তাহলে আমার নিমন্ত্রণ করতে সুবিধা হবে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। এই তুই যা। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, আগামী পরশুদিন আমার শ্বশুরের ছেলের বিয়ে। আপনাদের ছোট বড় সবাইকে নিমন্ত্রণ থাকলো। দলে দলে বিয়েতে যোগদান করবেন। আমার শালা অনেকের বিয়েতে চলে আসবেন। ধন্যবাদ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। ভাই, তুমি যে এত লোকদের নিমন্ত্রণ দিলা, 4 লোক আসবে, আমি খেতে দেবো কি করে? ও চোরা কি বলছে? তুই কেন খেতে দিবি? খেতে দেবো তোর শ্বশুরে। ঠিক আছে, এত লোক যে বলেই ফেলেছ, দুটো বাস ম্যানেজ করো। ঠিক আছে, তুই বাস নিয়ে কোনো টেনশন করিস না, ওই দায়িত্ব তো আমার। তাহলে ঠিক আছে। কি গো, তোমার এখন পর্যন্ত গা ধোয়া হয়নি? সব তো রেডি হয়ে যাও। ঠিক আছে, রেডি হচ্ছি। ও গো ভাবি, খাওয়া দাওয়া করছো? না, এখনো তো খাওয়া দাওয়া করা হয়নি তো। ঠিক আছে, ওখানে গিয়েই খেও। আমার শালা দেখে কি করছে। এই চুরা, তুই এখন রেডি হসনি? আর বলো না ভাই, এই স্ত্রীটা খারাপ হয়ে গেল, আর গরম হচ্ছে। ভাই, তুমি পাশের বাড়ি থেকে স্ত্রীটা চেয়ে এনে দাও তো। ঠিক আছে, নিয়ে আসছি। ও ভাই, বাড়িতে আছো নাকি? কি হলো ভাই, কিছু বলছো? ভাই, তোমার স্ত্রী ভালো? হ্যাঁ ভালো তো। গরম হয়? বলছি তোমার স্ত্রী গরম হয়। তাহলে বলছো কি রে? কি হলো গো, চিল্লাইছো কেন?
এ দেখো শালা বলছে তোমার স্ত্রী গরম হয়। ঠিক আছে আমি গরম হয় না বলতো তোকে কি রে আল্লাহ গো বাপরে মেরে ফেললো রে, মেরে ফেললো রে আগো আল্লাহ, এ আল্লাহ গো অনেক গো। থামো 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 থামো, কি হলো মারছো কেন? পারবো না কেন? তোমার বোনা এসে আমাকে বলছে তোমার স্ত্রী ভালো, তোমার স্ত্রী গরম হয়, তাহলে তোমার বোনাকে মারবো না তো খুব দেবো নাকি? আমি ওইভাবে বলিনি ভাই, এই অনেকের জামার স্ত্রীটা গরম হয়েছে না, খারাপ হয়ে গেছে, তার লেগে তোমাকে শুধাচ্ছি তোমার স্ত্রীটা গরম হয় কিনা। ঠিকই আছে, মার তো খেয়েছো, সবাই চলে এসেছে, বাস আনতে বলেছি, বাস কই? দাঁড়াও আমার তো মনেই নেই, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও ভাই টাটা করে বাস আনছো কেন? বাস কি করবা? তুই তো নিয়ে আসতে বললি। আমি এই বাস বলেছি নাকি? বাড়িতে একটু যাবে না ওই বাস।